নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। বাড়িতে থাকা মুড়ি দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট বা নাস্তা বানানো যায় বা বাচ্চাদের স্কুলের টিফিনও বানানো যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একদম চট জলদি মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে 1 বাটি মুড়ি ব্যবহার করেছি। মুড়ি যদি নরম হয়ে যায় সেই মুড়িও নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। আর এই 1 বাটি মুড়ির সঙ্গে নিয়ে নেব এই বাটিরই হাফ বাটি সুজি। হাফ বাটিরও কম আছে সুজিটা বন্ধুরা। 1 বাটির 4 ভাগের 1 ভাগ আছে সুজি, আর 1 বাটি আছে মুড়ি। যেহেতু আমি মুড়ি দিয়ে আজকের নাস্তাটা বানাবো, সেহেতু মুড়ির পরিমাণটা আমার বেশি রাখবে। তো এখন দেখুন, আমি মুড়িটা বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি সুজিটাকে ঠিক কতটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাফ বাটিরও কম সুজিটাকে আমি ঢেলে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 বাটি মুড়ি। আমি মেজারমেন্ট কাপের থেকে আমি সুজিটা ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাপটা। বন্ধুরা, এখানে পরিমাপটা একদম ঠিকঠাক নেবেন। আর দেখুন 1 বাটি এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন এরকম একটা পাউডার করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। এখানে ফ্রেশ টক দই হাফ কাপ ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব ওই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে বানাচ্ছি। দইয়ের কাপটাকে ধুয়ে আমি একটু হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমার আরও 1 কাপ জল ব্যবহার হয়েছিল, আরও 1 কাপ জল লেগেছিল এটাকে মিহি পেস্ট করার জন্য। এখন আমি এই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু মুড়িতে কিন্তু লবণ দেওয়াই থাকে, সেই জন্যে একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন বন্ধুরা। আর দিয়ে দেব এখানে চিনি। এতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। খুব ভালো করে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটু ঘনই পেস্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব পাতলা পেস্টও নয়, আবার খুব ঘনও নয়। এবারে মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এর থেকে ঘনও হবে না, আবার এর থেকে পাতলাও হবে না বন্ধুরা। এখন আমি এই বাটিটাকে এই রকমভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন আমি এই নাস্তার সঙ্গে খাওয়ার জন্য একটা চটপটা বাদামের চাটনি তৈরি করে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি রোস্টেড বাদাম, নিয়ে নিয়েছি রোস্টেড ছোলার ডাল 1 চামচ, নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন নিয়ে নেব 2 টেবিল স্পুন টক দই। এখানে আপনাদের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। আমার কাছে লেবু ছিল না, সেজন্য আমি টক দই দিয়ে এটাকে বানিয়েছি। এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। একটু চিনি দিয়ে দিতে হবে বন্ধুরা, অন্তত 1 টিস্পুন চিনি দিতে হবে। তাতে কিন্তু এই চাটনির টেস্টটা অত্যন্ত সুন্দর, মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল টেস্ট আসবে। এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এটা কিন্তু এরকম ঘন আমি রাখবো। দেখতেই পাচ্ছেন আমি এরকম ঘন রাখবো। আপনাদের যদি এটাকে একটু পাতলা করার হয়, একটু জল মিশিয়ে নেবেন। এখন আমি এইটার মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। তো একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কারি পাতা একটা হাতাতে করে তেল নিয়ে এইগুলোকে একটু ফোড়ন দিয়ে নিয়ে এখন চাটনিতে দিয়ে দেবো তড়কা দেওয়ার জন্য। এতে চাটনির টেস্টটা অসাধারণ আসবে। আপনারা দেখলেন বন্ধুরা, এই পর্যন্ত আমি শুধু এই চাটনিতেই 1 চামচ মতো অয়েল ব্যবহার করেছি। আর কোনো জায়গায় কিন্তু আমি তেলটা ব্যবহার করিনি। চাটনিতে তড়কা দিলে তেলের সঙ্গে একটু খেতে ভালো লাগে, সেই জন্যে এখানে আমি একটু তেল দিয়ে তড়কাটা লাগালাম। এবার চাটনিটাকে একটু সরিয়ে রাখবো। খুব ভালো করে তড়কাটা চাটনির সাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু সরিয়ে রাখছি বন্ধুরা।
এখন চলে যাব নাস্তাগুলো বানানোর জন্যে। যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম, দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, মুড়ি দেওয়া আছে আর সব উপকরণই আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে হাফ চামচেরও হাফ আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেকিং পাউডারটা ব্যবহার করার পর কতটা সুন্দর হয়ে গেছে, কতটা হালকা। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি কড়াইতে, আর প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন দেখুন বন্ধুরা, কড়াইতে যখন নাস্তাটা দেব ভাজার জন্যে, কোনো রকম তেল কিন্তু আমি ব্যবহার করিনি। আপনারা দেখলেন, খুব ভালো করে প্যানটাকে গরম করতে হবে। এগুলো কিন্তু লোহা বা কোনো অ্যালুমিনিয়ামের কড়াতে কিন্তু উঠবে না বন্ধুরা। অ্যালুমিনিয়াম কড়া বা লোহার কড়াতে যদি আপনি করেন, সেক্ষেত্রে সামান্য একটু তেল দিতে হবে। এইবারে দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো এক একটা ভাজতে টাইম লাগে প্রায় 60 মিনিট মতো, অর্থাৎ 1 মিনিট মতো টাইম লেগেই যায়, কারণ এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হয় আর একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার কড়া থেকে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এগুলো কড়া ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, প্যান ছেড়ে দেয়, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে গেছে। এই রকমভাবে সমস্ত নাস্তা বা ব্রেকফাস্টগুলো আমি বানিয়ে নেব। আপনারা বন্ধুরা অনায়াসেই কিন্তু এগুলোকে স্কুলের টিফিনেও দিতে পারেন, আবার বাড়িতে রাত্রের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে এগুলোকে খেতে পারেন। দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। একটুও তেল আমি এখানে কিন্তু ব্যবহার করিনি। আর সমস্তগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেছনটাও দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। এগুলো কিন্তু সারা দিন এই রকমই সফট থাকবে, মুড়ি দেওয়ার কারণে এরকম সফট থাকবে সারা দিন, প্রায় সারা দিন রেখে আপনি এটাকে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই অয়েল ফ্রি নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পায় আর সবাই মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় সেটা জানে আর বাড়িতে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই এর স্বাদ নিতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।